চালের বাজারেও জালিয়াতির যেন শেষ নেই। বিভিন্ন ব্র্যান্ডের চালের প্যাকেট হুবহু নকল করে অবাধে বাজারজাত চলছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি। এ সময় 3 প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়। প্যাকেটের গায়ের রং, লেখা, ডিজাইন সবকিছুই একদম আসলের মতো, কিন্তু বাস্তবে 1 কেজি ওজনের এসব চালের প্যাকেট পুরোটাই নকল। নামি দামি ব্র্যান্ডের চালের হুবহুব নকল প্যাকেট বাজারজাত করা হচ্ছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। অভিযোগ পেয়ে দুপুরে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালালে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি। ভোক্তা কখনো বুঝতে পারবে না, জিনিসটা দেখেন না, সেম টু সেম। পিছনে জাস্ট 2 নম্বরের একটুখানি বেশ কম আছে এইটাই, আর লেখাটা একটু 19-20 আছে আর কি। আর সাধারণ মানুষ এটা নিয়ে আমরা ঢাকা ভোক্তা অধিদপ্তরের জব্বর সারে দিয়ে একবার অভিযান হয়েছিল, আর সারা বাংলাদেশে নিয়ে অভিযান চলবে। নকল চাল ও গুঁড়ো মরিচ সহ ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে 2.5 লাখ টাকা জরিমানা এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে অভিযান টিম। এগুলো হচ্ছে প্যাকেজের মাল বা অনেক সময় প্যাকেজিং মাল থাকে, এখানে প্যাকেট করে, তো এগুলোর দাম কম। যেহেতু দাম কম, অবশ্যই কোয়ালিটি কম। এটা তো অ্যাকচুয়ালি বুঝার জিনিস, এগুলো তো না বুঝার কিছু নেই। এদের চাল একটা লাগেজে আনছে, লাগেজের হওয়ার কারণে দাম কম। এই একটা, দ্বিতীয় হচ্ছে কাশ্মীরি চিলি আমাদেরকে হকার দিয়েছে এই কাশ্মীরি চিলির কারণে। এই দুইটার কারণে উনি 1 লাখ টাকা করছে। নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত বন্ধে কঠোর তদারকির আশ্বাস দেন রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। অভিযান চালাচ্ছেন এগুলোর পক্ষে। আমরা বণিক সমিতি সবসময় এগুলোর বিরুদ্ধে সাল করার দিই। দোকানে অভিযান না করে যারা এই কাজগুলো করছে, চালগুলো সাপ্লাই দিচ্ছে, তাদের বিরুদ্ধে অভিযান করা দরকার। যেগুলো আপনার লাকিজে আছে ওই মালগুলো আমরা বিক্রি রোধ করবো, যে এটা না আমরা কোম্পানিটা সেল করবো। পর্যায়ক্রমে সব বাজার দোকানপাটে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানায় অধিদপ্তর। যে ব্যবসায়ীরা তাদের ব্যবসাটা ভালো বুঝবে, এটা স্বাভাবিক, কিন্তু মানুষের স্বার্থ যেন তারা বিবেচনা করে, পণ্যের অথেন্টিসিটি যাচাই করে যেন পণ্য বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করে। ভোক্তা অধিকার বিরোধী পণ্য যদি তারা বাজারে সেল করে, তারা আমরা আইনগতভাবে যতটুকু কঠোর হওয়া যায় আমরা কঠোরতা আরোপ করব। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।